মধ্যপ্রাচ্য এখন এক উত্তপ্ত আগ্নেয়গিরি। ৪৭ বছরের পুরনো শত্রুতা এবার নতুন মোড় নিতে যাচ্ছে। একদিকে ইরানের সামরিক মহড়া, অন্যদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী অবস্থান। দাবার বোর্ডের দুই খেলোয়াড়ের মতো এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসার পর থেকে মধ্যপ্রাচ্যের চিত্রনাট্য দ্রুত বদলে যাচ্ছে। ইরানকে সম্পূর্ণভাবে কাবু করতে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে মরিয়া ওয়াশিংটন। কাউন্সিল অফ ফরেন রিলেশনসের তথ্য বলছে, ইরানকে 4 দিক থেকে ঘিরে রেখেছে মার্কিন সামরিক শক্তি। এর মধ্যে স্থায়ী ঘাঁটি 8টি, যেখানে মোতায়েন আছে প্রায় 40,000 প্রশিক্ষণপ্রাপ্ত সেনা। কাতারের অল উদেইদ বিমান ঘাঁটি এবং বাহরিনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তর ইরানকে চাপে রাখার প্রধান কেন্দ্র। পারস্য উপসাগরে এখন টহল দিচ্ছে মার্কিন রণচরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন। আকাশে গর্জন করছে F-35 এবং F-22 এর মতো অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট। তুরস্ক থেকে জর্ডান, সবখানেই মার্কিন পারমাণবিক ও সামরিক প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পের নির্দেশে ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC লক্ষ্য করে সীমিত আকারের বিমান হামলা হতে পারে। এর মূল উদ্দেশ্য হল ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং তাদের আঞ্চলিক প্রভাব কমিয়ে আনা। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী যে কোনো সময় মার্কিন ঘাঁটি ও তেল স্থাপনায় আঘাত হানতে সক্ষম। সবচেয়ে বড় শঙ্কা হল হরমুজ প্রণালী। বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেলপথ ইরান বন্ধ করে দিলে বিশ্বজুড়ে তেলের দাম হবে আকাশচুম্বী, যা ভেঙে দিতে পারে বৈশ্বিক অর্থনীতির মেরুদণ্ড। যুদ্ধ নাকি সমঝোতা, কোন দিকে যাবে মধ্যপ্রাচ্য? দাবার বোর্ডের শেষ চালটি কার হবে, ওয়াশিংটন নাকি তেহরান? সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।